সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা কিছু কন্ডিশন অ্যাপ্লাই করে টেবিল তৈরি করা শিখব। এর জন্য আমি ক্রিয়েট প্যানেলে ক্লিক করব, দেন টেবিল ডিজাইন এটিতে ক্লিক করে আগের মতোই আমি দিচ্ছি EMPLAY এমপ্লয়ি আইডি বড় হাতে দিচ্ছি আইডি। দেখুন, আমরা এই ঘরে আমাদের এই ধরনের একটি কন্ডিশন দেওয়ার পরেই, অর্থাৎ আমাদের এমপ্লয়ি আইডি লেখার সাথে সাথেই আমাদের এই ঘরটির মধ্যে টেক্সট কথাটি চলে আসলো। তো এইখানে আমরা ক্লিক করলে দেখতে পারবো এখানে টেক্সট, মেমো, নাম্বার, ডেট অ্যান্ড টাইম, কারেন্সি, অড নাম্বার। তো আমরা উপর থেকে আসি এক এক করে। আমরা যদি টেক্সট কথাটি এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা এ থেকে জেড পর্যন্ত যে কোনো অক্ষরই আমরা লিখতে পারবো এবং আমরা এখানে 1 2 3 এই ধরনের অক্ষর, অর্থাৎ যে কোনো নিউমেরিক্যাল অক্ষর বা টেক্সট আমরা এখানে লিখতে পারবো, অর্থাৎ টেবিলের মধ্যে। আর এখানে টেক্সটটা সিলেক্ট করলে আমাদের 255টি পর্যন্ত অক্ষর আমরা লিখতে পারবো। এখানে উল্লেখ্য যে আমরা যদি এটিকে বাড়িয়ে কমিয়ে দেই, তাহলে এটির সাইজও আরও বেশি ছোট হবে। তো আমি যেহেতু এমপ্লয়ি আইডি এটিতে ক্লিক করেছি, তাহলে আমি অটো নাম্বার, অর্থাৎ আমাদের প্রত্যেকটি ঘরে অটোমেটিকলি 1 2 3 4 এভাবে আসতে থাকবে, আমাদের আর কষ্ট করে টাইপ করার কোনো প্রয়োজন নেই। তো দেখুন, আমি অটো নাম্বারটিতে ক্লিক করলাম। পরের ঘরে আমি লিখছি নেম, NAME, নেম। এখানে যেহেতু আমি এখানে আমরা ওকেতে ক্লিক করব। এখানে যেহেতু আমি নাম লিখব, একটি মানুষের নাম দেখুন 255টি অক্ষরের বেশি হয় না সাধারণত, এর জন্য আমরা টেক্সট দেব যেহেতু নামটি আমাদের ছোট। এখানে পরের ঘরে আমরা লিখছি ADDRESS, অ্যাড্রেস। এখানে আমরা মেমোটি সিলেক্ট করব। মেমোটি এই কারণেই আমি সিলেক্ট করব, দেখুন মেমোটি সিলেক্ট করার সাথে সাথে, যেমন আমাদের টেক্সট সিলেক্ট থাকলে আমাদের বলে এখানে আমাদের 255, অর্থাৎ আমরা 255টির উপরে অক্ষর লিখতে পারতাম না। আমরা যখন এখানে মেমো সিলেক্ট করব, তখন দেখুন এই ধরনের কোনো কন্ডিশন নাই, অর্থাৎ আমরা যত বড় ইচ্ছা লিখতে পারবো। আমাদের অ্যাড্রেসটি সাধারণত অনেক বড় হতে পারে, এই কারণে আমি মেমো দিয়ে দিচ্ছি। এখানে একটি কথা উল্লেখ্য যে আপনারা যে টেবিলটি তৈরি করবেন, সেই টেবিলটি আপনার মনের মতো করে, অর্থাৎ এই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করে করে সুন্দর করে তৈরি করবেন। এরপরে ঘরে আমি লিখলাম সিটি, CITY, সিটি। দেখুন এখানে আমরা টেক্সট দিতে পারি, যেহেতু আমাদের সিটিটি অর্থাৎ একটি শহরের নাম, সেটি হয়তো ছোটই হতে পারে। আমরা এখানে দিচ্ছি DEPT, অর্থাৎ সংক্ষেপে লিখলাম আমি ডিপার্টমেন্ট। আমরা ডিপার্টমেন্টের ঘরে লুক আপ উইজার কথাটি আমরা সিলেক্ট করলাম। দেখুন কিসে আমি লুক আপ উইজারটি কেন করব, এমন হতে পারে যে একটি অফিসে আমাদের একই ধরনের একই পোস্টে, যেমন আমাদের পোস্ট থাকতে পারে এডুকেশন, সেলস, অ্যাডমিন, অ্যাকাউন্ট, পারচেস। তো এই ধরনের একটি অফিসের অনেক ধরনের ডিপার্টমেন্ট থাকতে পারে এবং দেখা যায় যে ঘুরে ফিরে ওই নামগুলোই বা ওই কথাগুলোই বারে বারে আসে। তো সেই ক্ষেত্রে আমি যদি একটু বুদ্ধি করে আমি একটি কন্ডিশন অ্যাপ্লাই করে দেই, তাহলে সেটি চলে। আমি দেখুন ব্যাপারটি আমি আপনাদেরকে আমি আরেকবার দেখাচ্ছি। এখানে ডিপার্টমেন্টের ঘরে আমি লুক আপ উইজার কথাটি সিলেক্ট করে দেব, দিলেই আমাদের এই এরকম একটি লুক আপ উইজার একটি উইন্ডো ওপেন হবে আমাদের সামনে। আই উইল টাইপ ইন দি ভ্যালু দ্যাট আই ওয়ান্ট, এই ঘরটিতে আমি টিকমার্ক করে দেব। দেন আমি নেক্সট, এখানে আপনার মনে রাখতে হবে যেহেতু আমি টাইপ করে দেব, এই কারণে আমি আই উইল টাইপ ইন দি ভ্যালু দ্যাট আই ওয়ান্ট, অর্থাৎ আমি যেটি চাই সেটি আমি টাইপ করে দেবো। দেন নেক্সটে ক্লিক, নেক্সট বাটনটিতে ক্লিক করার পর এখন আমি কি চাই আমাদের ওই কলামটির মধ্যে, তো আমি লিখে দিচ্ছি EDU
CATION এডুকেশন। পরের ঘরে দিচ্ছি আমি এডুকেশনের পরে আমরা সেল SALES সেলস। এর পরের ঘরে দিলাম আমি ADMIN অ্যাডমিন। এর পরের ঘরটিতে অ্যাকাউন্ট AOUNT অ্যাকাউন্ট। তারপরের ঘরটিতে আমি দিচ্ছি পারচেস PURCHASE পারচেস। আমি এই কয়টি নিয়ে আপাতত শুরু করতে চাচ্ছি। তো দেখুন আমরা এর জন্য নেক্সটে ক্লিক করব। আমাদের লেখাটি সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পর আমরা নেক্সট এই বাটনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে একটি নাম যদি ইচ্ছা করি দিতে পারি, দেন আমরা ফিনিশ। এখানে দেখুন আমাদের ডিপার্টমেন্টের ঘরে, এই কারণে আমাদের ডিপার্টমেন্ট লেখাটি হলো। তো এখানে আমরা ফিনিশ ক্লিক করব। দেখুন আমি ফিনিশে ক্লিক করছি। এরপরে ঘরে আমি দিচ্ছি পোস্ট POST পোস্ট। তো আমরা জানি একটি অফিসে নানাবিধ পোস্ট থাকতে পারে, এটিতেও আমরা লুক আপ উইজার কথাটি ব্যবহার করতে পারি। যেমন আই উইল টাইপ ইন দিস ভ্যালু, দেন নেক্সটে ক্লিক। আমরা লিখে দিলাম অফিসার, OFFICER অফিসার। পরের ঘরটিতে লিখলাম ডিরেক্টর, DIRECTOR ডিরেক্টর। এরপরের ঘরটিতে আমরা লিখে দিলাম পিয়ন, P। মোট কথা একটি অফিসে যেই ধরনের লোক অর্থাৎ যেই পজিশনের লোক জব করতে পারে, আপনি এদের নামগুলো বা এদের পজিশনগুলো আপনি টাইপ করে দিন আপনার ইচ্ছা মতো। এখানে উল্লেখ্য যে আপনি যে অফিসে জব করছেন সেই অফিসের ব্যাপারগুলো কিছুটা ভিন্নতা আসতে পারে, তো ভয় পাওয়ার কিছু নাই। আপনি আপনার মতো করে যেই যেই ডিপার্টমেন্ট থাকে আপনার, অর্থাৎ যেই যেই পজিশন আপনার অফিসে আসে সেই সবগুলো পজিশনই এখানে টাইপ করে দিন, দেন নেক্সটে ক্লিক, ফিনিশে ক্লিক। এরপর আমরা পোস্টের পরের ঘরটিতে আমরা লিখে দিচ্ছি AGES। দেখুন আমাদের এখানে এজের ক্ষেত্রে আমরা নাম্বার ব্যবহার করব। কেন আমরা নাম্বার ব্যবহার করব? আমরা এই কারণেই নাম্বারটি ব্যবহার করব, যেহেতু আমাদের ST 22 23 বা এই ধরনের হতে পারে, তো এই কারণে আমরা নাম্বার লেখাটি আমরা ব্যবহার করে দেব বা নাম্বারটি দিয়ে দেব। যেমন আমরা এটি দিলে শুধুমাত্র 1 2 3 অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা নেবে, বাট এখানে কোনো ক্যারেক্টার নেবে না, যেমন A থেকে Z পর্যন্ত কোনো ক্যারেক্টারই আমরা লিখতে পারবো না। এরপর আমি দিচ্ছি ডেট অফ বার্থ, BIRTH বার্থ। তো দেখুন আমি ডেট অফ বার্থ দিলাম। এখানে আমরা ডেট অ্যান্ড টাইম এই কথাটি আমরা সিলেক্ট করে দেব। তো এটি এই কারণেই আমরা সিলেক্ট করে দেব ডেট অ্যান্ড টাইম, যেহেতু ডেট অফ বার্থটি ডেট অ্যান্ড টাইম অর্থাৎ ইয়ার, বছর, এই ইয়ার, ডে এই ধরনের মিশ্রণে তৈরি হয়। তো আমি এই কারণে ডেট অফ বার্থটি অর্থাৎ ডেট অ্যান্ড টাইমটি সিলেক্ট করে দিলাম। এরপরে ঘরে আমি পিকচার, PICTUR এই পিকচার। এখানে আমরা পিকচারের ঘরে মনে রাখতে হবে সবসময় পিকচার একটি ফরম্যাটই সাপোর্ট করে, সেটি হচ্ছে OLE অবজেক্ট। আমরা OLE অবজেক্ট সিলেক্ট করে দেব। দেখুন আমরা টেক্সট সম্বন্ধে ধারণা নিয়ে দিয়েছি, মেমো সম্বন্ধে ধারণা দিয়েছি, নাম্বার অর্থাৎ আমি তারপরে একবার একটু বলে যাই। টেক্সট দিলে আমরা নির্দিষ্ট ফিল্ড অর্থাৎ কতটি 255টি ক্যারেক্টার লিখতে পারবো, অর্থাৎ আমরা যা কিছুই লিখি না কেন। মেমো দিলে এই ধরনের কোনো বাধ্যবাধকতা থাকবে না। নাম্বার যদি আমরা দেই তাহলে আমরা 0 থেকে 9 পর্যন্ত টাইপ করতে পারবো, আদারওয়াইজ অন্য কিছু টাইপ করতে পারবো না। ডেট অ্যান্ড টাইম আমরা তখনই ব্যবহার করব যখন ডেট এবং টাইমের কথা আসবে,
কারেন্সিটা হচ্ছে আমরা যদি ডলার সাইনটা যুক্ত করতে চাই বা এই ধরনের কোনো কিছু যদি আমি আমার নাম্বারের আগে যুক্ত করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কারেন্সিটি আসবে। অটো নাম্বার হচ্ছে আমরা যদি অটোমেটিকলি নাম্বার চাই, আমি এটি ব্যবহার করেছি অলরেডি আমি এমপ্লয়ি আইডির ঘরে, তো আপনারা দেখবেন। ইয়েস নো হচ্ছে আমরা যদি প্রোগ্রামিং কোনো কিছু করি তাহলে এটি ব্যবহৃত হয়। ওয়েলি অবজেক্টটা হচ্ছে আমাদের পিকচারের ক্ষেত্রে ব্যবহৃত হয়, অর্থাৎ পিকচারটি মাইক্রোসফট অ্যাক্সেসে ওয়েলি অবজেক্টটি শুধুমাত্র সাপোর্ট করে। হাইপার লিঙ্কটা হচ্ছে ওয়েব পেজ ডিজাইনের জন্য, আর অ্যাটাচমেন্টটা হচ্ছে আমরা যদি কোনো কিছু অ্যাটাচ করতে চাই। লুক আপ উইজার এটি নিয়ে আমি আলোচনা করেছি, আশা করি বুঝতে পেরেছেন। তো আমি ওএলই অবজেক্টটি ব্যবহার করছি। এখন আমি যদি এইখানে ক্লোজে অর্থাৎ ডান পাশে এই ঘরটিতে আমি ক্লোজে ক্লিক করি, দেন ইয়েস অর্থাৎ আমরা সেভ করতে চাই, একটি নাম দিলাম, আমি দিচ্ছি এবার রানা, RAN এর রানা, দেন ওকেতে ক্লিক। আমরা এইখানে আগেই বলেছি নোতে ক্লিক করব। তো এখানে একটু কথা, আমি তখনই প্রাইমারি কি ডিফাইনটি ব্যবহার করব, আমরা সামনে দেখব আমরা প্রাইমারি কিটি ডিফাইনটি ব্যবহার করব আমরা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে। তো দেন আমরা নোতে ক্লিক করব। ক্লিক করার পরে অটোমেটিকলি দেখুন রানার ভিতরে একটি টেবিল যোগ হয়ে গেল। তো আমি এটিতে ক্লিক করে ডাবল ক্লিক করে অন করে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের হয়তো মনে আছে যে আমি এমপ্লয়ি আইডির ক্ষেত্রে অটো নাম্বার কথাটি সিলেক্ট করেছিলাম, যার কারণে আমি যদি এখানে লিখে দেই SANKAR শঙ্কর কুমার KUMAR কুমার, অটোমেটিকলি দেখুন আমাদের 1 যুক্ত হয়ে গেছে। আমরা এখানে কিন্তু দেখুন আমি কিন্তু এখানে আমি নাম্বারটি লিখিনি, কারণ যেহেতু আমি অটো নাম্বারটি ব্যবহার করেছিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে আমরা টেক্সট নেমের ক্ষেত্রে টেক্সট ইউজ করেছিলাম। তো এখানে আমরা 255টি ক্যারেক্টারের উপরে লিখতে পারবো না। আমরা এটি লিখলেও এখানে আর নেবে না, আপনারা টেস্ট করে দেখবেন আসলে এটি নেবে না। এখানে অ্যাড্রেসের ঘরে আমার কোনো বাধ্যবাধকতা ছিল না, আমরা জানি। তো আমি একটি অ্যাড্রেস দিচ্ছি 23, INDIR ইন্দিরা রোড, FARMAGAT ফার্মগেট। তো দেখুন আমি একটি অ্যাড্রেস টাইপ করে দিলাম। সিটির ঘরে আমি টাইপ করে দিচ্ছি ঢাকা, DHAK ঢাকা। সিটির ঘরেও আমরা টেক্সট ইউজ করেছিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডিপার্টমেন্টের ঘরে এসে দেখুন আমরা এখানে বলে দিয়েছিলাম যে আমরা 4-5টি জিনিসই আমাদের ডিপার্টমেন্টের ঘরে ইউজ হবে, অর্থাৎ আমাদের যে অফিসের এমপ্লয়ি আছে তারা হচ্ছে কেউ এডুকেশন সেক্টরে, কেউ সেলস, অ্যাডমিন, অর্থাৎ আমাদের কি সেক্টর আছে এডুকেশন, সেলস, অ্যাডমিন। তো আমি এডুকেশনটি সিলেক্ট করলাম। অর্থাৎ আমার এটি দেখুন কি সুবিধাটি দিচ্ছে, আমি টেবিলটি যখন বড় করব, দীর্ঘায়িত করব, তখন দেখবেন আরও নানাবিধ সুবিধা আপনারা বুঝতে পারবেন আশা করি। তো এখানে আমাকে টাইপ করতে হলো না, আমি অটোমেটিকলি এখানেও আমি লুপ উইজারটি ব্যবহার করেছিলাম, যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি অফিসার কথাটি। এরপরে আমরা এজ অর্থাৎ এজের ক্ষেত্রে আমি নাম্বার ব্যবহার করেছিলাম। দেখুন আমি এখানে নাম্বারটা দিচ্ছি 25। তো দেখুন আমি নাম্বার নিল, বাট আমি যদি এইখানে এরকম লিখতাম যে 25 TO, ধরেন আমি TOW, আমি বাইরে একটা ক্লিক করলেই দেখতে পারবেন যে এটি আর নিচ্ছে না। দেখুন অলরেডি সে আমাদের একটি মেসেজ দিয়ে বললো যে না, এটিতে আমরা নাম্বার ইউজ করেছি, তো আমি এটিতে আমি ক্যারেক্টার ইউজ করতে পারবো না, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্তই আমাদের নিবে, আদারওয়াইজ আর কোনো আমরা এইভাবে আমরা লিখতে পারবো না। তো আশা করি যে আপনারা এটি বুঝতে পেরেছেন। তো আমি এবার 25 দিচ্ছি। ডেট অফ বার্থ, এখানে দেখুন আমি দিচ্ছি যে তার জন্ম তারিখ, যেমন আমি দিচ্ছি 6 NOV নভেম্বর 75। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা একটু লক্ষ্য করুন ভালো করে। দেখুন আমি পরের ঘরটিতে ক্লিক করছি, দেখুন অটোমেটিকলি সে কিন্তু এগুলা অ্যাড করে নিল। আমার কিন্তু কিছুই করতে হলো না, কারণ কি আমি ডেট অফ বার্থের ক্ষেত্রে আমি একটি
বলে দিয়েছিলাম যে ডেট অ্যান্ড টাইমটি যেন নেয়। এখানে দেখুন আমরা পিকচারের ক্ষেত্রে আমরা ওএলই অবজেক্ট, আমরা জানি যে আমরা পিকচারের ক্ষেত্রে ওএলই অবজেক্টটি আমরা সিলেক্ট করেছিলাম। তো যার কারণে আমাদের ওএলই অবজেক্টটি আমরা পরবর্তীতে দেখাবো আমরা কিভাবে ছবি অ্যাড করতে পারি। তো আমি আরেকটি ঠিকানা লিখছি এই মুহূর্তে আপনাদের সামনে এবং আরেকজনের নাম টাইপ করে দিচ্ছি। দেখুন আমি টাইপ করছি MOATAKER। তো এটি টাইপ করার পর তার অ্যাড্রেসটি টাইপ করে দিচ্ছি 273, TEJKUNIPARA ঢাকা DHAK ঢাকা। এখানে আমি দিয়ে দিচ্ছি গাজীপুর JAZIPUR গাজীপুর। এখানে দেখুন আমি দিচ্ছি তো আমি এখানে পার্সেস দিয়ে দিলাম। আমি এখানে সে কি আমাদের এখানকার অফিসারই দিয়ে দিচ্ছি। এখানে এই যে দিয়ে দিলাম 26, ডেট অফ বার্থের ক্ষেত্রে দিয়ে দিলাম 4। দেখুন আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি ব্যাপারটি। 4 জোন আমি দিলাম 01। এইবার দেখুন এই ঘরটিতে ক্লিক করলে কি হলো 2001 অলরেডি হয়ে গেল। এবার আমরা এইভাবে পিকচার বা অন্য কিছু, আমি এখানে আসলে 2001 হলে তার বয়স অনেক কম হয়ে যায়, আমি 1901 দিলাম, সরি 84 দিলাম, 84 দিলাম। পরের ঘরটিতে ক্লিক করছি। তো দেখুন আমরা এইভাবে আমরা টেবিল তৈরি করে নেব আমাদের ইচ্ছা মতো। আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন। আমি পরবর্তীতে টেবিল নিয়ে আরও অনেক আলোচনা করব এবং আমরা এইভাবে আমরা অনেক বড় একটি টেবিল তৈরি করব। আর আপনাদেরকে আমি কাজের সুবিধার্থে এই ধরনের একটি টেবিল আমি ভিতরে তৈরি করে রেখে দিয়েছি। আপনারা সেই টেবিলটি ওপেন করে দেখবেন অথবা ওখান থেকে আপনারা প্রিন্ট করে এই কাজগুলো করে নেবেন। তো ধন্যবাদ সবাইকে।